থেকে জামাত মনে করলো বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছে। এবার সামনে চেয়ারের উপর পা তুলে দিয়ে এবার খাওয়া শুরু করে দিয়েছে। আমি শুরুতে একটা কথা বলছিলাম, যুবক ছেলে চা খাচ্ছিল, খাওয়ার সময় তাকে আমি বললাম বাম হাত দিয়ে খাইও না বাবা। তিনি বলতেছে হুজুর বাম হাত তো বাম হাত, ডান হাত তো হাত, আপনার যা খুশি। বাম হাতে চা খাচ্ছিল, আমি বললাম বাবা তুমি খাইও না। উনি বলতেছে যে আমার যা খুশি করবো, আমার মনে চায় আমি খাইছি। আমি আবার বললাম যে তোমার যা মনে চায় তুমি খাও। ডান হাতটা দেখায় এরকম আমার দিকে দেখেন, বৃদ্ধ বলতে তোমার যা মনে চায় করো। উনি বলতেছে লাফিয়ে উঠছে চেয়ার থেকে, এত বড় সাহস হলো, আপনি আমাকে বৃদ্ধ আঙ্গুল দেখালেন। আমি বললাম যে শোনো যুবক, তুমি তো বাম হাতে খাচ্ছ, এ হাতও হাত, ডান হাতও হাত, এই 5টা আঙ্গুলের ভিতরে 10টা আঙ্গুলের ভিতরে আমি বৃদ্ধ লোক দেখাচ্ছি, এটাও নয় এটাও নয়, পাশাপাশি এই 7 আঙ্গুলি তুলে খুব খুশি সবাই। আর বৃদ্ধ আঙ্গুল দেখাচ্ছি তুমি তা খাও কেন, তুমি বাম হাতে খাও কেন? কথা বল ঠিক কিনা? এত বড় তুমি মাস্তান হয়েছো, ডান হাত দেখে তোমার সমস্যা কোথায়? কি বলেন ঠিক কিনা? বাহাদুরির জায়গা দুনিয়া নয়, এখানে শিক্ষা গ্রহণ করার জায়গা। কারণ আমাদের আসল ঠিকানা আল্লাহর কাছে দাঁড়াতে হবে। কথা বলেন, কথা বলেন, বাহাদুরগিরি করার জায়গা না। প্রিয় ভাইরা, এজন্য নবীজি আমার সামনে হাত দিয়া খাইতেন। ওই লোকটা খাইলো না, কিছুক্ষণ পরে 2-3 লোক খাইতে পড়ে গেল। লোকেরা জিজ্ঞাসা করলো এই হোটেলাকে ধরো। সমস্ত সাংবাদিক আসলো, মিডিয়া আসলো, পুলিশ আসলো, সমস্ত আইন বিভাগের লোকেরা আসলো। আসার পরে বলতেছে ভাই এই লোকটাই হোটেলাকে ধরো। কারণ এই খাবার খাওয়ার কারণেই সে মরলো। দেখা গেল লোকটি খাইছে, তাহলে কি কারণে হলো? খাবার পরীক্ষা করা হলো, খাবারের ভিতরে কোনো জার্ম নাই, কোনো প্রকার অন্য লোকেরা খাচ্ছে কোনো সমস্যা নাই। লোকটি খাইলো আর মরে গেল। কারণ কি? কারণ হলো ড্রাইভার সাহেব গাড়ি থেকে নামার সময় তার গাড়ির উপরে একটা বিষধর একটা সাপ, বড় একটা সাপ, যেটা বিষধর সাপ, গোফরা সাপ ধরেন, খুবই বিষধর। দুর্গম পথ পাড়ি দিয়া এই যে আজকে শীতের দিন একটা বিষাক্ত সাপ যদি আপনার চাকার সাথে পেঁয়াজ খেয়ে যদি সেখানে মরে থাকে, তার বিষক্রিয়া, সেই বিষধর সাপের বিষক্রিয়া চাকার সাথে থাকবে না? ও ভাইরা কি কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তিনি গিয়ে চাকা চেক করতে গিয়ে দাবা দিচ্ছেন চাকার পাম্প ঠিক আছে কিনা। আপনি রেলগাড়ির উপর যদি আপনি চাকার 2 হাতটা ধরে রেলগাড়ির উপর একজন লোক যা দেখতেছে যে চাকার হাওয়া কেমন আছে একটু দেখি। আচ্ছা জি শেষ করতেছি আচ্ছা বলে দেবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা শেষ করতেছি। এবার দেখেন রেল লাইনের উপরে আপনি চাকার উপরে হাত দিয়া বৃদ্ধাঙ্গুলি দিয়ে দাবা দিয়ে বলতেছেন না চাকা ঠিকই আছে, কম বেশি নাই, দাবে না, দাবে না। আপনারা বলুন তো রেল লাইনে কি চাকায় পাম্প দেওয়া যায়? হাওয়া দেওয়া যায়? উনি চাকা চেক করতে গিয়া বলতেছেন, চাকা চেক করে এসেছেন, বিষধর সাপ সেখানে ছিল। খাবার খাওয়ার সাথে সাথে এক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমার বন্ধুগণ, এজন্য দুনিয়াতে কখন এসেছি কখন যাব কেউ বলতে পারি না। এই খবর কার কাছে আছে বলেন? আওয়াজ করে বলবেন কার কাছে? যেহেতু আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। প্রিয় ভাইরা, সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কাউকে দেখানোর জন্য নয়, এক মালিককে খুশি করার জন্য। তিনি কে? আওয়াজ করে বলবেন তিনি কে? হাত তুলে বলেন তো তিনি কে?